মাঝে প্রায় স্থবির হয়ে পড়লেও স্থলবন্দর বাংলাবান্ধায় বর্তমানে বেড়েছে ব্যস্ততা। পাথর আমদানির পাশাপাশি বেড়েছে রপ্তানি পরিমাণও। তাই সকাল থেকে কর্মব্যস্ত হয়ে ওঠে বন্দর এলাকা। সড়কে দাঁড়ানো সারি সারি ট্রাক ভর্তি আলু। প্রক্রিয়া সম্পন্ন করে ট্রাক ভর্তি এই আলু চলে যাবে নেপালে। ভারতে যখন রপ্তানির বাজার সংকুচিত হয়ে এসেছে, ঠিক তখনই বিকল্প বাজার সৃষ্টি হয়েছে নেপালে। প্রতিদিন আলু নেপালে নিয়ে যাচ্ছি, আমাদের এখানকার গাড়ি যাচ্ছে। নেপালে আমাদের আলু চাহিদা আছে খুব। লাল আলু রংপুর এর আশপাশ থেকে লোড করছি, উত্তরবঙ্গ থেকে। বাংলাদেশে আলুর আমদানি বেশি, যার জন্যে নেপালে আলু নিচ্ছে। শুরুতে 200 থেকে 300 মেট্রিক টন আলু রপ্তানি হলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 1000 টনে। ব্যবসায়ীরা জানান, নেপালে বাংলাদেশের আলুর চাহিদা ব্যাপক। সেই সাথে রপ্তানিতে সরকার দিচ্ছে বিশেষ সুবিধা। তাই উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে স্টারিক জাতের আলু রপ্তানি করছেন ব্যবসায়ীরা। আমাদের এই আলুটা এক্সপোর্ট হওয়াতে আমাদের কৃষকরা ভালো দাম পাচ্ছে। আর সামনে আমরা আরও আশাবাদী যে আরও বেশি বেশি করে এক্সপোর্ট হবে। পুনরায় আমদানি রপ্তানি আমাদের পূর্ণাঙ্গভাবে চালু আছে, এবং সবচেয়ে বড় যেটা আমাদের বিষয় সেটা হচ্ছে নেপালে আমাদের পর্যাপ্ত এখন আলু এক্সপোর্ট হচ্ছে। এটা থেকে আমাদের অনেক রেভিডেন্সও আসতেছে। গত কয়েক মাসে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে আলু রপ্তানি হয়েছে প্রায় 20,000 মেট্রিক টন। এতে বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি দেশের আলুর বাজারেও ভারসাম্য রক্ষা হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। প্রতিদিন এক্সপোর্ট হচ্ছে। আগে 200 বা 300 মেট্রিক টন এক্সপোর্ট হতো, কিন্তু কন্টিনিউ এক্সপোর্টের পরিমাণ বেড়েছে। 1000 মেট্রিক টন পর্যন্ত আমাদের এই বর্ডার দিয়ে একদিনে এক্সপোর্ট হয়েছে। আলুর জাত স্টারিস, লেডিওরেজা এবং কারেজ আলু, এই 3টা জাতের আলু যাচ্ছে। বর্তমান সময়ে এটা 800 থেকে 1000 মেট্রিক টন প্রতিদিন রপ্তানি হচ্ছে, যেটা আমাদের রপ্তানি আয়ের উপরে একটা ইতিবাচক প্রভাব ফেলছে, এবং আলু চাষিরাও অনেক উপকৃত হচ্ছে, এবং পাশাপাশি বন্দরের সাথে যারা সংশ্লিষ্ট তারাও এর থেকে উপকৃত হচ্ছে। আলুর পাশাপাশি পাটসহ নানা পণ্য নেপালে রপ্তানি হচ্ছে এই স্থলবন্দর দিয়ে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পণ্য রপ্তানিতে নেপাল হতে পারে সবচেয়ে বড় বাজার। লুৎফর রহমান, এখন পঞ্চগড়।